কৈলাস পর্বত আগমন করেছে। পার্বতী আগমন করেছেন। সেই মা পার্বতী বলছেন, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের কথা আমার উত্তমুখ দেখিল বলে, তাই বলি প্রভু, তুমি তো নারীকে এই কৈলাস ভবনে এই কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবো তুমি এই জগৎ সংসারে? এই পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের নাই কোনো জল, কেবল মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তারপর ভেবে দেখো না, তারপর ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কি করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস বলে পুত্র সন্তান সব পায় না। যারা সংসারী জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, মনের পশু শোভা পাই মনের ভিতরে, আর মাতৃকোল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাস সত্য করে, এক ভক্তময় করছে স্মরণ, তার মনস্কামনা করতে পূরণ। নন্দীর ওদের কৈলাস পৌঁছে যাবে, কিছুর মধ্যে থাকে তুমি অন্ত করে। শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে। গজাসুর এদেশি আরাধনা করার জন্য তুমি আগমন করতে চলেছে। গজাসুর সুর যাবে এ হইল চলো হে পরি ভাই, এ গজাসুর সুর যাবে এ হইল চলো হে। সেই কথা শুনে অভিনেতা নৃত্য বলে যাচ্ছেন ওস্তাদ নিপচন্দ্র সুশীল প্রিয় শিষ্য উদীয়মান তরুণ শিল্পী ওস্তাদ কৈলাস চন্দ্র মোদী।
Yeah.
সেই মহাদেবের প্রভুত্ব বিচরিত হলেন। ও মহাদেব 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 তোমার জীবত্ব ওর চা বত্ত কি বলছো তুমি? আমার চোখে তুমি শোনো প্রভু, আমাকে দুইখানা বর প্রদান করুন, আমাকে দুইখানা বর প্রদান করুন। বলো বৎস কি বলছো তুমি? শুনে প্রভু কল্যাণপতি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, আমি প্রথম বরে তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যেন তথাস্তু বৎসব দাসু। কোন দেবতত্ত্ব দ্বারা মানুষ তোমায় পরাজিত করতে পারবে না। তবে সর্বত্র কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি দেখি এরপরে মেমারামতি করবে আক্রমণ সর্বপ্রতি কোথায় শোনগণ তোমার পারি আক্রমণ করেছেন। এরই সেই গজা অত্যাচারে, এরই সেই গজা সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে সেই কল্যাণের পথে করিতেছে ভাই। বলি ভাই আর এ ভাই চিত্র মুখ নাই ছিল বলি ভাই এ ভাই চিত্র মুখ নাই ছিল
তারপরে ভাই আর কবে ছিল তার পথে ওই এখন ছিল এ ভাই কবে ছিল তার পথে আর ছিল সমস্ত দেবতাকে সেই গদাগুলি ভয়ভীত হয়ে আমি সেই কৈলাসের পথে করতে লাগাবো। থাকতে পারছি না। চলো সেই কৈলাসের পথে করব, আমরা কৈলাসের পথে করবো গমন। সমস্ত দেবতাগণ
সেই গজা ছেলে ভয়ভীত হয়ে সেই কৈলাসের পথে আগমন করলেন। এলি সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এলি কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ তারা মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। ভালোই তো ভালোই তো আরে ভাই বাবার পাপিয়া জহজামাই ভাবের মাঝে কাপড় জানাই এ বাবার পাপিয়া জহজামাই মারি ওলি করে চায় বেটা তুমি চড়াই বলি করে বেটা বলি চড়াই
নৌকায় বনঙ্গে নৃত্য করতে লাগলো। বড় ভাই ওই আমি নাই জানি বদল হবে বড় ভাই ওই আমি নাই জানি বদল হবে বড় ভাই ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি না কুড়ায় করিতাম যত কে জানে বধু হবে নাই জানি বধু হবে শোনো রে সখীগণ, শোনো রে সখীগণ, তোমরা যাও
ওই কৈলাস পঞ্চপুরী থেকে আমার তেল হলুদ নিয়ে এসো, আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই। তাই যাচ্ছি, এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ নিচ্ছি, এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ কিনে নিয়ে আসছি। এই নাও, এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ নিয়েছি। ওরে সখীগণ, ওরে সখীগণ, তোমরা যাও নিজে নিজে কাজে করো গমন, আমি স্নান করে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে হইবে মিলন। এইদিকে মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথায় নন্দী দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী নিয়োগ করবো। তাই সে মা পার্বতী এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। কি আমার পরিচয়, কি আমায় করলো সৃজন, কি আমার মাতা পিতা, কি আমার মাতা পিতা। ওরে পুত্র, ওরে পুত্র, আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসচন্দ্রের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসচন্দ্রের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সেই মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাস পর্বতে তিনি পতাগ্রহে তিনি দাঁড়িয়ে আছেন। এদিকে সেই ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাস পর্বতে করছেন আগমন। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কৈলাসচন্দ্রের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, আমি কৈলাসের পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয়নি আমার, বিশ্বাস হয়নি আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বালক, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তার ছাড়ো, তুমি তার ছাড়ো। আমি কৈলাসে প্রবেশ করবো, আমি কৈলাসে প্রবেশ করবো, অসম্ভব। আমার মাতার আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুগ্ধ বালক, ওরে দুগ্ধ বালক, এত তর্ক,
এত অহংকার তোর? জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর। আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না। আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না। আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না। কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই গজা সুরক্ষাপূর্ণ স্বর্গ রাজ্য যোজনা এই কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়। তাই বিলম্ব না করে তার যদি ছুটে আসো আমার কাছে, তার যদি ছুটে আসো আমার কাছে। প্রধান বলবে, প্রধান এক্ষুনি কি কথা নিধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো। আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার। এই বালককে তোমরা হত্যা করো। এই বালককে তোমরা হত্যা করো। আমার এই যে নাতিগত হয়েছে সুজন, আমার এই যে নাতিগত হয়েছে সুজন, তোর এই সৈন্য নিয়ে ছুটে আয়, তোর এই সৈন্য নিয়ে ছুটে আয়। এই বালককে তোমরা হত্যা করো। এই বালককে তোমরা মৃত্যু দাও। এই বালককে তোমরা মৃত্যু দাও।
আমি একটি হরিনাম আমি সামান্য বালকের জন্য সকলে পরাজিত, সামান্য বালকের জন্য সকলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশ করি সংগ্রাম সমরে, তুমি নিজে প্রবেশ করি সংগ্রাম সমরে। আগে শেষ করি, আগে শেষ করি, তারপর প্রশ্ন কল্যা সত্য করে। ওরে বালক, ওরে বালক, এখনো বলছি, এখনো বলছি, প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমায় তার ছেড়ে দে। সাধ্য থাকলে মহাসংগ্রাম করো, সাধ্য থাকলে মহাসংগ্রাম করে বাহুবল করে নেই উত্তর। ওরে বালক, ওরে বালক, ফিরে যাচ্ছে জননী আচল ছায়, লোকের মৃত্যু চোখের মা জননী চোখের জলে ভিত্তি মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যা সত্যপুরে, এই মহাসংগ্রাম করে কল্যা সত্যপুরে। তাই সেই কল্যা সত্যপুরে, এই কল্যা সত্যপুরে পিতা পুত্রের হইল মহারণ। এই সেই কল্যা সত্যপুরে পিতা পুত্রের হইল মহারণ। তাই সেই ভোলা মহোৎসব, সেই গণেশের মুন্ড করিল ছেদন, সেই গণেশের মুন্ড করিল ছেদন। কি করলি কৈলাসপতি, কি করলি কৈলাসপতি? আমার পুত্র গণেশের মুন্ড করিল ছেদন, আমার পুত্র গণেশের মুন্ড করিল। এ তোমার কোন পুত্র, এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে হইতে জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেকদিন আগের কথা? এই পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদ দিয়ে কলমে পুতুলের প্রাণ সুন্দর করে তুললাম তাহার অঙ্গে, তার নাম দিলাম গণেশ। আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা, আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস, আমি সারা বিশ্ব করব ধ্বংস, আমি সারা বিশ্ব করব ধ্বংস।
শান্ত পার্বতী, এই স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব করব ধ্বংস, কারো সেই ধরে কল্যাণ ফেলব। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেগের আগে হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয় যেন হর পার্বতী। আমি বুঝতে পেরেছি, তাই মহাদেব আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীর সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দ ভিঙ্গি, তোমরা ছুটে এসো তাড়াতাড়ি। আদেশ করুন ভোলানাথ, সোনার নন্দ ভিঙ্গি, সোনার নন্দ ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে এই সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসো, বারবার বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসবো। এই নিন, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা এই গজমুণ্ড নিয়ে এসেছি। একই একই, তোমরা এই হাতি মুণ্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুণ্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইল পুরাণ। না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জোড়া লাগিয়ে তার দেহে করু প্রাণ সঞ্চালন, তার দেহে করু প্রাণ কে তোমরা আমার এই সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন, আমার এই সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, তাই রক্তে রঞ্জিত তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ। সর্বাগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা, এই হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাথারে রইবে খ্যাত, জগৎ মাথারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা। জয় গণেশ, জয় গণেশ।